মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরুতে যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আর সারাদিন আমি কি করি কি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আজকে হলো 3rd জানুয়ারি, আজকে ঋষির বার্থডে। আজকে আমার মাতৃত্বের 10 বছর পূর্ণ হলো। তোমরা সবাই ঋষিকে আশীর্বাদ করো যেন ঋষি সুস্থ থাকে, ভালো থাকে, আর মানুষের মতো মানুষ হয়। আমি আর কিছু চাই না, এটাই চাই যেন একটু মানুষের মতো মানুষ হয়। তো এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে। তা আমার মোটামুটি আমি সকালে উঠে আমার কাটাকাটি সব রেডি হয়ে গেছে। বাইরে যাওয়ার প্ল্যান আজকে ছিল, ওই যে প্রেসারে সিটি করছে, বাইরে যাওয়ার প্ল্যান ছিল। ঠিক আছে, ওইগুলো পরে বলছি। তাহলে চলো আজকের দিনটাকে শুরু করছি, আর আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে। আর আমার এই ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে, বোর লাগবে না, ভালোই লাগবে। তাহলে চলো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করছি। কি করছে? এখনো ঘুমোচ্ছে। মামা হ্যাপি বার্থডে। ওই যে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও বাবা, দাঁড়া, অন্ধকার হয়ে আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। স্কুল যাওয়া হলো না আজকে? যা, আচ্ছা তুমি এবার একটা কাজ করো, উঠে পড়ো, ব্রাশ ট্রাশ করে নাও, করে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করে দিচ্ছি, ব্রেকফাস্ট করে নাও, ঠিক আছে? আর দুষ্টুমি করবে না আজকে, এখনো মশারি ফশারি খোলা হয়নি, এগুলো আমি করে নেবো, গুছিয়ে নেবো। তাহলে উঠে পড়ো, ঠিক আছে? ঠাকুরকে আগে নমস্কার করে নাও একটুখানি, তারপরে। হ্যাঁ, এই আবার চোখ বন্ধ করে ফেলেছে। ঠিক আছে চলো। দেখলেই তো, এই যে ঘুম থেকে উঠলো, তো ও 10টা বাজে যাবে, 10টা বাজে। রান্নাও আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে দাঁড়া, এখানে রেখে নি ফোনটা, তারপরে কথা বলছি। দাঁড়াও। তো এই রান্না তো আমি স্টার্ট করেই দিয়েছি আজকে। আর আজকে না বাইরে যাওয়ার প্ল্যান ছিল, মানে আমরা ঠিক করেছিলাম যে বারবিকিউ নেশনে যাব, আর রাতের ডিনারটা ওখানে গিয়েই আমরা করব। কিন্তু মিঙ্কুর অফিস পড়ে গেছে, যেতে পারবো না। তা বাড়িতেই মানে ঠিক করে নেবো 3জন মিলে। ওই কেক, বিদ্যাকে কেক বলে দিয়েছি, বিদ্যা থেকে কেকটা নিয়ে আসবো। আর রাতে দেখি আর কি করা যায়। আজকে খাবারে কি কি, মানে আজকে মেনু, দুপুরের মেনু কি কি আমি বলে দিচ্ছি। 5 রকম ভাজা আছে: বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, শাক ভাজা। আচ্ছা, আর হচ্ছে ধোকার তরকারি খুব ভালোবাসে, তাই ধোকার ডালনা করে দেবো। চিকেন চলছে, চিকেনটা করছি আমি। চিকেন মেথি চিকেন যেটা ভালো করি আমি, সেটাই ও মানে ও ভালোবাসে, ওইটাই করছি। আর তুর ডাল খুব ভালোবাসে, তুর ডালটাও খুব বসিয়েছি, ওইটাই প্রেসারে সিটি দিচ্ছে, তুর ডালটা বসিয়েছি। আর চাটনি আর পায়েস তো হবেই, আর মিষ্টি। ব্যাস, এই আজকে খাবার। তবে বেশি করছি না, কারণ হচ্ছে কালকে আবার স্কুল আছে। আজকে কিন্তু স্কুল ওর খুলে গেছে, কিন্তু স্কুলটা আজকে আমি ছুটি করে দিয়েছি। কারণ দেখো, স্কুল থেকেও আস্তে আস্তে 3:30টার সময় বাস আসবে, হাত পা ধুয়ে খেতে বসতে বসতে 4টে বেজে যাবে। এই 5 রকম ভাজা, যা রকম বার্থডেতে যা নিয়ম থাকে সেগুলো তো দুপুরবেলা হয়ে গেলে না ভালো হয়। অত বেলাতে এসে না ও খেতেও পারবে না কিছু, দুপুরবেলা তাও শান্তিতে খেতে পারবে, কিন্তু অত বেলায় এসে না ও খেতে পারবে না। ওর জন্য আজকের দিনটাকে আমি না, কিন্তু আমি স্কুল তো আমি অ্যাবসেন্ট করতে মানে করাতে চাই না একদমই, কিন্তু কিছু করার নেই, কারণ এই কারণেই মানে করিয়ে দিলাম আমি। আর কি করব। তো কালকে স্কুলে ক্লাস টিচার ওর ফোন করেছিল, ক্লাস টিচারকে আমি বলে দিয়েছিলাম যে আজকে যাবে না, ও 4th জানুয়ারি থেকে যাবে, মানে কালকে থেকে, আগামীকাল থেকেও কন্টিনিউ করবে স্কুল। তো ম্যাম বলেছে কোনো অসুবিধা নেই, স্কুল থেকেও বার্থডে উইশ করেছে ওকে। তো খুব মজা, ওগুলোকে দেখাবো, এখনো পর্যন্ত দেখাইনি, ঘুম থেকে তো জাস্ট উঠলো, দেখাবো। তারপরে তো ফেসবুকে তো ভরেই গেছে ওর বার্থডে উইশে। তো এখন রান্নাটা করে নিই, আর তোমাদের দেখিয়ে দিই কি কি করতে চলেছি আমি। রান্না সবকিছু বলে তো দিলাম, আর এবার দেখিয়ে দিই কি কি করবো, ঠিক আছে? চলো। মাছটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি, একদম বরফ হয়ে আছে, এটা ডিফ্রস্ট হোক। আচ্ছা, আর এখানে হচ্ছে যে বেগুন কেটে ধুয়ে নিয়ে রেখেছি, বেগুন, আর তলায় এই যে গোল গোল করে আলু ভাজা। আর হচ্ছে এখানে এটা হচ্ছে ধোকার ডালনার আলু, আর এই যে ফুলকপি ভাজা, আর এটা মাংসের আলু, মানে চিকেনের আলু এটা। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ হচ্ছে, আর এই যে চিকেন কষানো শুরু করে দিয়েছি, জাস্ট চিকেনটা দিলাম, এবার নাড়ছি আমি। আর চাটনি করতে হবে, আর পায়েসটা করব, ওটা পরে করব। চাটনি, পায়েস আর ভাজাগুলো পরে বসাবো, এগুলো আপাতত হয়ে যাক আগে, আর ভাতটা তো করতে হবে। ব্যাস, এই কাজকে আয়োজন। রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে চিকেনটা এখানে করেছি, মেথি চিকেন। আচ্ছা, এখানে তুর ডাল, এখানে শাক ভাজা, এখানে চাটনি, আর এখানে 7 রকমের মিষ্টি আছে। এটা আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসছে সকাল সকাল, একদম মিন্টু। এটা এখন আমরা খাবো। ধোকার তরকারিটা ফুটছে, আর এখানে এই যে ধোকাগুলোকে মানে ভেজে রেখেছি, আলুটা সেদ্ধ হলে ধোকাগুলোকে দিয়ে দেবো। আর এখানে চা চলছে, চা বসিয়েছি আমার আর মিঙ্কুর জন্য।
আর ভাতটাকে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর ভাজাগুলো পরে করে নেবো, ভাজার পায়েসটা পরে করব, কারণ ভাজাটা একটু গরম গরমই ভালো লাগে। অন্ধকার হয়ে গেছে পুরো। একটু পায়েস খাই দাও। ওটা চৌদিকে দেখো। হ্যাঁ একটু একটু প্রদীপের ভাবটা দাও। প্রদীপের দিয়েছো, এবার খাও। সবসময় গায়ে পড়ছে এটা, ঠিক আছে। সোনা বাবা দেখা যাচ্ছে ঠিক আছে। খাও এবার শুরু করো, স্টার্ট করো, যেটা ইচ্ছে সেটা ঠিক আছে। ভালো হয়েছে। এটা মেথি চিকেন তোমার মানে তোমার মতো তুমি যেরকম ভাবে খাও সেরকম হয়েছে তো? আচ্ছা, অনেক কিছু খেতে পারলে না না বাবা? এত কিছু খাওয়া যায় না। আর একটা মিষ্টি দিতে ভুলেই গেছি আমি, মানে 6টা দিয়েছি আর একটা ভুলেই গেছি মিষ্টি দিতে। এই যে ঋষির বার্থডে গিফট, শু। একটা শুয়ের দরকার ছিল খুব, এটা মানে খেলতে যাওয়ার শু, তাই এটা কিনে দেওয়া হলো। আর এর সাথে সক্সও আছে, সক্সটা মনে হয় আনতে গেছে,
সক্সও আছে। তো এটাই হচ্ছে ওর বার্থডে গিফট। এই যে সক্সও নিয়ে আসলো, বললাম না সক্স আনতে গেছে, এই সক্সটাও সঙ্গে নিয়ে এসছে, ভালো হয়েছে। পড়ে গেছে। রাতে আছে হচ্ছে পরোটা, চিকেন আর মিষ্টি। এটা হচ্ছে ঋষির প্লেট। আজকে বাইরের অবস্থা দেখো, হঠাৎ করে কুয়াশা হয়ে গেল পুরো, কিচ্ছু দেখো দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশায় ভরে গেছে। কুয়াশায় একদম ভরে গেছে। এই দেখো আমার বেডরুম থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, আরো ঢেকে যাবে, যত রাত বাড়বে আরো কুয়াশা সব ঢেকে যাবে। এগুলো তো তাও এখন দেখা যাচ্ছে, এরপরে দেখা যাবে না আর, আস্তে আস্তে বাড়ছে পুরো কুয়াশা। ডিনার করা হয়ে গেছে। তো ডিনারও দেখলেই, আজকে পরোটা আছে, পরোটা ছিল, আর দুপুরের চিকেন আর হচ্ছে মিষ্টি এই দিয়ে করা হয়েছে। আর পায়েসটা আমি আর এখন খাইনি, ঋষি খেয়েছিল, সন্ধ্যেবেলা ওকে পায়েস দিয়ে দিয়েছিলাম, কেক টেক কাটলো, তারপরে পায়েসটা দিয়ে দিয়েছিলাম ওকে। আর পায়েসটা আমি কালকে খাবো, আমার পায়েসটা বাসি পায়েস খেতে বেশি ভালো লাগে, মুড়ি নেবো, মুড়ি দিয়ে বা রুটি দিয়ে খেয়ে নেবো আমি। তো ভালো মতোই কাটলো। ছেলেটা আজকে 10 বছরে পড়লো। সেই পুরো আমার না প্রত্যেক বছর না ঠিক মনে পড়ে, মানে ওর জন্মের আগের দিন কীরকম, মানে কি কি পরিস্থিতির মধ্যে থেকে আমাকে যেতে হয়েছে, বা যেদিন আমার সিজার হলো সেই দিন আমি কি কি পরিস্থিতির মধ্যে থেকে গেছিলাম, সব কিছু না একদম পুরো চোখের সামনে ভেসে ওঠে আমার পুরো। 4:26 ও জন্ম হয়েছিল, হ্যাঁ 4:26 ওর টাইম, বর্ন টাইমটা 4:26 বিকেল। তো মানে কেমন লাগে, একদম ভাল লাগে বেশ। আর 10 বছরে পড়লো, বড় হয়ে গেল, এই তো সেই দিন হলো যে ছবিগুলো দেখছিলাম সবাই, সেই দিন হলো, এখন 10 বছর হয়ে গেল, বড় হয়ে গেল ছেলেটা। তা তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ হয়, এইটাই চাই, মানুষের মতো মানুষ হয় যেন। চলো আজকের এই ভালো একটা দিন ভালোভাবে আমি শেষ করছি। যদি আমার এই ব্লগটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ ঘরকন্যা সুস্মিতা। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে, ভালো মতো লেপ কম্বল গায়ে দিয়ে শোবে, মানে ঠান্ডা লাগাবে না একদম। চলো তাড়াতাড়ি, গুড নাইট, সুইট ড্রিমস।